ওম শান্তি। আজকে বাবার 29 জানুয়ারি 2026 মুরলি। बा बोलছে मीठे बच्चे अपने स्वीट बाप को याद करो तो तुम सतोप्रधान देवता बन जाएंगे। বা বলছে বাবা হচ্ছে সুইট বাপ আমাদের, তা বাবাকে আমাদের স্মরণ করতে হবে। তাহলে কি হয়ে যাবো আমরা? তাহলে আমরা শতপ্রধান হয়ে যাব। সারা মাদার ইয়াদ কি यात्रा पर है। বা বলছে সমস্তটাই নির্ভর করছে কিসের উপর? ইয়াদের যাচ্ছে। ইয়াদ না করলে কিছুই হবে না। মুখ্য হচ্ছে কি? মুখ্য হচ্ছে ইয়াদ। বাবা যেটা বলছে সেটা আমাদের স্মরণ করতে হবে। স্মরণের আধারেই পরিবর্তন আসবে, স্মরণ ছাড়া পরিবর্তন আসবে না। প্রশ্ন করছে বাবা আজকে, जैसे बाप की कोशिश बच्चों को होती है वैसे किन बच्चों की कोशिश सबको होगी। বাবা বলছে যেমন বাবার কোশিশ সবার প্রতি আছে তেমনি তেমনি কোন বাচ্চাদের কৌশিস সবার প্রতি। বুঝতে পারলে? বাবা যেমন আমাদের আকর্ষিত করছে, তাহলে কোন বাচ্চারাও ঠিক অন্যান্য আত্মাদেরকে আকর্ষিত করে। উত্তর বাবা বলছে जो ফুল बने हो। কি বললো? যে ফুল হয়েছে। কালকে বাবা বলছিল না, বাবা এখন আমাদের কাঁটা থেকে ফুল বানাতে এসেছে। তাহলে যারা ফুল হবে তারাই সত্য যুগে যাবে। তেমনি বাবা বলছে যে যারা ফুল হবে তারাই অন্যকে আকর্ষিত করবে। जैसे छोटे बच्चे ফুল হতে উদাহরণ দিল বাবা। যেমন ছোট বাচ্চা কেমন হয়? ফুলের মতো হয়, সবাইকে আকর্ষিত গিয়ে একটুখানি গালটা তাই না? সে যেখানেই হোক, যেই ভাষারই হোক, যেই দেশেরই হোক, সবাইকেই আকর্ষিত করে বাচ্চা। কারণ বাচ্চারা ফুলের মতো। আর বড়দের দেখলে পরে দূরে কি মনে করবে, তাই না? মনে হচ্ছে একটু কথা বলি তাও বলে যাবে, তাই না? কারণ কি? কারণ খোঁচা যদি দিয়ে দেয় একটা, ভয় থাকে। আর বাচ্চাদের ভয় থাকে না যে এরা তো খোঁচা দেবে না। তা বাবা বলছে जैसे छोटे बच्चे फूल होते हैं उन्हें विकारों का पता भी नहीं है। কেন ফুল হয় কেন তারা? কারণ বিকার সম্পর্কে তাদের কোনো জ্ঞানই নেই যে বিকার আসলে কি। उन्हें विकारों का पता भी नहीं तो वो सबको कोशिश करते हैं ना। তাহলে তারা সবাইকে আকর্ষিত করে কেন? কারণ তাদের ভেতরে কোনো বিকার নেই। তেমনি আমাদের ভেতর থেকে যত বিকার বেরিয়ে যাবে তত আমরা অন্যকে আকর্ষিত করি। বুঝতে পারলে? যে যত পবিত্র হবে সে তত লোককে আকর্ষিত করবে। ऐसे तुम बच्चे भी जब फूल अर्थात पवित्र बन जाएंगे तो सबको कोशिश होगी। তাহলে আমরা যখন ফুল হয়ে যাব সবাই আমাদের প্রতি আকর্ষিত হবে। तुम्हारे में विकारों का कोई भी कांटा नहीं होना चाहिए। বা বলছে আমাদের ভেতরে বিকারের কোনো কাঁটা যেন না থাকে। 5 বিকারের কোনো বিকারই যেন আমাদের ভেতরে না থাকে, সেটা চেক করতে হবে। নমস্কার। रूहानी बच्चे जानते हैं कि ইয়ো পুরুষোত্তম সঙ্গম ইউকে। তাহলে আমরা জানি, কি জানি এখন? আমরা জানি এই যে এখন যে সময় যাচ্ছে এটাকে কি বলে? এটা হলো পুরুষ উত্তম সঙ্গম যুগ। अपना भविष्य का पुरुषोत्तम পুরুষ উত্তম মুখ দেখতে হো। তাহলে আমরা এখন কি দেখতে পাচ্ছি? আমরা এখন আমাদের ভবিষ্যতের পুরুষ উত্তম মুখটাকে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ? তাহলে বাবা বলছে আমাদের পুরুষোত্তম মুখটাকে দেখতে হবে। এই সত্যযুগে আমরা যখন দেবী দেবতা হব তখন আমাদের মুখটা কেমন? पुरुषोत्तम चोला देखते हो, फील करते हो कि हम फिर नए दुनिया सतयुग में उनकी लक्ष्मी नारायण की बादशाही में जाएंगे, अर्थात सुखधाम में जाएंगे अथवा पुरुषोत्तम बनेगा।
তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি নিজেকে, ভিজুয়ালাইজ করতে পারছি নিজেদেরকে ওই স্বরূপে, তাই না? লক্ষ্মীনারায়ণের স্বরূপে। করো তোমরা প্র্যাকটিস? হ্যাঁ, প্র্যাকটিস করো যে আমি সেই দেবী দেবতা, সেই স্বরূপে নিজেকে ভিজুয়ালাইজ আমাদের করতে হবে। লক্ষ্মীনারায়ণের স্বরূপে আমাদের ভিজুয়ালাইজ করতে হবে যে আমি ওইরকম লক্ষ্মীনারায়ণের স্বরূপে রয়েছে। তাহলে আমরা একটু প্র্যাকটিস করে নিই। দেখো, ভিজুয়ালাইজ করো সত্যযুগে, দেখার চেষ্টা করি নিজেকে লক্ষ্মী নারায়ণ রূপে। নিজের মুখটাকে দেখি ডাবল তাজধারী শ্রেষ্ঠ দেবতা। দেখি নিজেকে রাজ সিংহাসনে বিরাজমান। আমার মুখমণ্ডল থেকে এক দিব্য তেজ, পবিত্রতার রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ছে। আমার সামনে আমার সভাগৃহে আমার মতোই শ্রেষ্ঠ দেবী দেবতারা বসে রয়েছে। ভিজুয়ালাইজ করি আমার রাজমহলকে, স্বর্ণ দ্বারা নির্মিত এবং মূল্যবান মণি মুক্ত দ্বারা সুসজ্জিত। খেড়ের আলোয় আমার রাজমহল জ্বলজ্বল করছে। ওম শান্তি। তাহলে আমাদের বারবার এই স্বরূপের প্র্যাকটিস আমাদের করতে হবে। দেখো, ইয়াদের আধারেই পরিবর্তন আসবে। যত যত আমরা এই দিব্য অনুভূতিকে অনুভব করব, তত আমাদের আচরণের ভেতরে দিব্যতা, পবিত্রতা এগুলো আসবে। স্মৃতি ছাড়া পরিবর্তন আসা সম্ভবই নয়। বুঝতে পারলে? সব আসে স্মৃতির আধারে। যেমন মনে করো, আমি টিচার, আমি টিউশন পড়াই, ঠিক আছে? আমার আচরণ আর একজন সরকারি স্কুলে যে চাকরি করে সেই টিচার, দুজনের অ্যাটিটিউড, চলাফেরা কি একই রকম হবে? একই রকম হবে? আলাদা হবে? আলাদা। দুজনেই তো পড়াচ্ছি, স্টুডেন্টকেই পড়াচ্ছি, আলাদা কেন? আবার আমি মনে করো আমি একটা সরকারি চাকরি পেয়ে নিলাম, তাহলে আমার আদব কায়দা, হাঁটা চলা থাকবে? একই কাজ তো করছি, আগেও পড়াচ্ছিলাম, এখনো পড়াচ্ছি, একই ক্লাস 7, 8, 9, 10 পড়াচ্ছি, 11, 12 পড়াচ্ছি, ওখানেও সেই একই কাজই করছি। পরিবর্তন চিন্তনের, যে এখনো আমি নিজেকে সম্পূর্ণরূপে শিক্ষক মেনে নিতে পারছি না। যখন সরকার আমাকে স্ট্যাম্প দিয়ে দিল, না তুমি এবার শিক্ষক, তখন আমার বুদ্ধি স্বীকার করলো, না এবার আমি শিক্ষক হয়েছি। তখন আমার আচরণ, পড়ানো এগুলো সমস্ত কিছু বদলে যাবে, বর্তমানের মতো আর থাকবে না। তো তেমনি ঈশ্বরীয় হরফ আমাদের ইসে লেগে গেছে, ঈশ্বরীয় স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে আমাদের, যে তোমরাই দেবী দেবতা হবে, আর কেউ না। তোমরা যারা বসে রয়েছে তোমরাই হবে। বুঝতে পারলে? কিন্তু বিষয় হচ্ছে একটাই, এই জায়গায় তো ভ্রষ্টাচারী গভর্নমেন্টের সেল আমরা বিশ্বাস করে নিতে পারছি, তাই না? কিন্তু শ্রেষ্টাচারী যে গভর্নমেন্ট, তার কথা আমরা বিশ্বাস করে নিতে পারছি। এই সরকারের ভরসা আছে। আজকে এই মাস্টার, কালকেই গিয়ে কালকেই পথচারী, পথেই তাদের অবস্থান। কিন্তু ঈশ্বরীয় গভর্নমেন্ট যে আশ্বাস দিচ্ছে, এটা পূর্ণ হবেই, এটা পূর্ণ হবেই। ওটা তো 7 বছর চলে গেলে পর রিটার্ন, তাই না? আর এখানে 21 জন্মের জন্যই আমরা পুরোপুরি আনরিটায়ার্ড থাকবো, দেবী দেবতা। ভাবো, তাহলে ঈশ্বরীয় স্ট্যাম্প লেগে গেছে, কিন্তু আমরা যেহেতু চর্মের চোখ দিয়ে দেখছি, এই জন্য স্ট্যাম্প আমরা দেখতেই পাচ্ছি না। কই আমরাই হব? কই দেখতে পাচ্ছি না তো, বিশ্বাস হচ্ছে না আমরাই হব দেবী দেবতা।
এটাকে দেখার জন্য কি দরকার? ত্রিনয়ন দরকার, দিব্য দৃষ্টি দরকার। যত যত আমাদের দিব্য দৃষ্টি খুলবে তত আমরা দেখতে পাবো না, তো আমারই জয়েন্ট লেটার চলে এসছে এখন, আমিই তো হব। তাই আমাদের দিব্য দৃষ্টির দ্বারা রোজ আমাদের জয়েন্ট লেটারটা দেখতে হবে। কি জয়েন্ট লেটার? যে আমি হতে চলেছি, এখানে ঈশ্বরীয় গভর্নমেন্টের ছাপ মারা রয়েছে। ঈশ্বর বলছে রোজ এসে, তোমরাই হবে, তোমরাই হবে। বিশ্বাস করো। বিশ্বাস করতে পারছো না বলেই তোমাদের আচরণে পরিবর্তন আসছে না, তোমরা কাটা থেকে ফুল হতে পারছো। নাহলে এটা তো 1 সেকেন্ডের বিষয়। পরশুদিনই বাবা বলছিল না, পরশুদিন তার আগের দিনের মুরলিতে বাবা বলছিল যে 1 সেকেন্ডের বিষয়, জীবন মুক্তি 1 সেকেন্ডে। তোমরা মেনে নিতে পারলে পরেই তোমরা মুক্ত, তোমরা মেনে নিতে পারছো না বলেই তোমরা বাধা। 1 সেকেন্ডে তুমি এটা বিশ্বাস করে নাও, হ্যাঁ আমি আত্মা, আমি শরীর নেই, 1 সেকেন্ডে তুমি মুক্ত। এই দুনিয়ার কোনো কিছু তোমাকে দুঃখী করতে পারবে না। মুক্তি 1 সেকেন্ডে হয়। যেমন রাজা জনকের উদাহরণ দেয় না, যে অষ্টাবকার গীতাতে বলা আছে, রাজা জনক মানে খুব চিন্তিত যে জীবন মুক্তি আসলে কি, জীবন মুক্তির অনুভব সে করতে চায়। তা বিভিন্ন পণ্ডিত ব্যক্তিদেরকে তিনি আহ্বান জানিয়েছে সবার, যে জীবন মুক্তি কি সেটা আমাকে জানাও, জীবন মুক্তি কি আমাকে সেটা জানাও। সব পণ্ডিতরা তাদের মতো করে দিয়ে উত্তর দিয়েছে যে জীবন মুক্তি কি, কিন্তু রাজা জনক সেটাতে স্যাটিসফাই হয়নি, সন্তুষ্ট করতে পারেনি সেই উত্তর তাকে। তখন সেখানে অষ্টাবকার এসে উপস্থিত। অষ্টাবকার, অষ্টাবকার মানে এমন একজন ব্যক্তি যার সারা শরীরে 8টা বাঁক রয়েছে। কটা বাঁক? 8টা। বুঝতে পারল? সেই অষ্টাবকার এসে উপস্থিত। তখন বলছে, রাজা আমি জানি জীবন মুক্তি কি। অষ্টাবকারকে দেখে সমস্ত পণ্ডিতরা কি করছিল? হাসাহাসি করছিল, যে এ কি করে দেবে, এ তো দেখেই মনে হচ্ছে কুঁজবালা ব্যক্তি, এ ঠিক করে কুৎসিত ব্যক্তি, ল্যাংড়া এরকম, এতটা কুৎসিত দেখতে এ কি করে। তখন অষ্টাবকার বলছে, হে রাজা, আমি ভেবেছিলাম যে তোমার এখানে সব পণ্ডিত ব্যক্তিরা থাকে, এ তো দেখি সব চামাররা রয়েছে এখানে, যারা আমার চামড়াটাকে দেখছে। বুঝতে পারলে? এই বলে অপমান করলো। তারপরে রাজাকে বলল যে এখন তোমাকে আমি দেব না, যখন সঠিক সময় হবে আমি তোমাকে তখন জীবন মুক্তি কি সেটার জ্ঞান আমি দেব। যথারীতি যখন সভা টভা শেষ হয়েছে, রাজা তখন মৃগয়াতে যান, মানে হরিণ মারতে যান। তখন রাজা যখন ঘোড়ায় উঠতে গেছে, তখন রাজার এক পা ঘোড়াতে আর এক পা ঘোড়ার ওপরে। তখন অষ্টাবক্র বলছে, হে রাজা, তুমি এখন কোথায় আছো? কি উত্তর দেবে? হে রাজা, তুমি এখন কোথায় আছো? রাজা কি উত্তর দেবে? এক পা মাটিতে আর এক পা ঘোড়ার উপরে। রাজা কোথায়? রাজা না ঘোড়ায় না মাটিতে। রাজা না ঘোড়ায় আছে না মাটিতে আছে, সে ঘোড়াতেও নেই বুড়ো বুড়ি, আবার মাটিতেও নেই। তাহলে জীবন মুক্তি কি? জীবন মুক্তি এমন এক অবস্থা যে যে জায়গায় আমরা এই দুনিয়াতে থেকেও এই দুনিয়াতে নেই। আর এই জীবন মুক্তি একমাত্র আমরা এই পুরুষোত্তম সঙ্গম যুগে অনুভব করতে পারি। বুঝতে পারলে? যখন আমরা রয়েছি তো এই দুনিয়ায়, আমাদের শরীর রয়েছে এই দুনিয়ায়, কিন্তু আমাদের মন রয়েছে পরম নাম আর সত্যযুগ। তাহলে আমরা কোথায়? যারা এইরকম অবস্থায় রয়েছেন, শরীর এই দুনিয়ায় আর মন বুদ্ধি রয়েছে সত্যযুগ আর পরম ধাম, তাহলে তাকে তুমি কি বলবে, সে কোথায় রয়েছে? কোথায় রয়েছে সে? যেমন একজন আমাকে একটা দায়িত্ব দিয়ে গেছে, আজ এই কাজটা করবি কিন্তু, এই কাজটা করবি কিন্তু। আমি এতটাই এই কাজগুলোর মধ্যে নিমগ্ন হয়ে গেছি, ভিডিও তৈরি করা বা এডিটিং, এগুলোতে আমি ভুলে গেছি আমাকে বলে গেছে। তা বাড়িতে এসে আমাকে বলছে যে কোথায় ছিলি, মানে যে দায়িত্বটা দিয়ে গেছে সেটা হয়ে গেছে, আমার তো খেয়ালই নেই।
যে থাকে কি বাড়িতে থাকে কি না থাকে না জানি না, যে ঠিক আছে এইভাবে বলছে। তা দেখো যে যখন আমরা এই দুনিয়াতে থেকেও এই দুনিয়াতে থাকবো না, সেটা হচ্ছে জীবন, তখন এই দুনিয়ার কোনো কিছু আমাদেরকে প্রভাবিত করবে না। এই দুনিয়ার কোনো প্রাপ্তি, এই দুনিয়ার কোনো অপ্রাপ্তি আমাদেরকে প্রভাবিত করবে। বুঝতে পারলে? এখন তো আমাদের এই দুনিয়ার প্রাপ্তি অপ্রাপ্তি আমাদেরকে প্রভাবিত করছে না? লাভ হলে বেশ উৎসাহিত হয়ে যাচ্ছি, লস হলে একদমই হয়ে যাচ্ছি। কারণ কি? আমরা জীবন মুক্ত হতে পারিনি। জীবন মুক্ত মানে আমাদের শরীর থাকবে এই দুনিয়াতে, কিন্তু আমার মন বুদ্ধি এই দুনিয়াতে থাকবে না। এটা কি করতে হবে? সদাই আমাদের রাখতে হবে। আমাদের সদা থাকছে না বলে আমাদের খুশি আনন্দ এগুলো থাকছে না, আমরা মায়ার বশীভূত হয়ে যাচ্ছি। যখন এটা সদা করতে পারবো যে আমাদের শরীর থাকবে এই দুনিয়াতে আর মন বুদ্ধির দ্বারা আমরা ওখানে থাকবো, তখন এই দুনিয়ার কোনো কিছু আমাদেরকে প্রভাবিত করতে পারবে না। এবং ঈশ্বর এসে আমাদেরকে এটাই শেখাচ্ছে যে তোমরা তোমাদের মন বুদ্ধিকে ওই দুনিয়ায় নিয়ে যাও। কারণ কি? এই দুনিয়ার কোনো কিছু না আমাদের হাতে নেই। এই দুনিয়ার কোনো কিছু আমাদের হাতে নেই। বুঝতে পারলে? আছে কোনো কিছু আছে? মনে কর একটা স্টুডেন্ট, সে খুব ভালো করে পড়াশোনা দিন রাত একদম লাগে এক করে সে পড়াশোনা করছে, চাকরি নিশ্চয়ই পাবে সে, তবে যদি 14-15 বছর পরীক্ষায় না হয়, কবে পাবে? পরীক্ষা হলে তাহলে তো পাওয়ার চান্স, পরীক্ষাই হবে না, হবে কি করে? তাহলে পরীক্ষা হওয়া বা না হওয়া তারা দে না। এবার বাড়ির লোকজন যে গালিগুলো দিচ্ছে সেগুলো সেগুলো তারা দে। সে প্রিপারেশন নিয়েছে তার জন্য, তা তাকে গালি দিয়ে কি আর, তাই না? এটা তো তার দোষ নেই। তাহলে এই অবস্থাতে লোকে গালি দেবে, লোকে অপমান করবে, বুড়ো হয়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, কিরে এখনো এখনো ঘুরে বেড়াস, এখনো চাকরি পাসনি, ওই দেখ ওই যে যে তোর পেছনে ফেল করতে ভর্তি করেছে, ও তো এখন ব্যাঙ্গালোরে থাকে, 1 লাখ টাকা করে মায়না, শেপ হয়ে গেছে শেপ, তাই না? তাহলে এটা কি তার দোষ যে এতদিন মন লাগিয়ে পড়েছে, ভালো করে পড়েছে? তার দোষ? আর যে বিড়ি খেত, সিগারেট খেত, চলে গেছে কোথাও কাজে, 1 লাখ টাকা করে কামাচ্ছে, তার আচরণ হয়তো শুদ্ধ নয়, দুনিয়ার মানুষ কার বাহবা করবে? কার বাহবা করবে? যে 1 লাখ টাকা করে মায়না পাচ্ছে তার, নাকি এত পড়াশুনো করে জীবনের এত কিছু ত্যাগ করে যে বেকার পড়ে রয়েছে তার? পড়াশোনা করে নিজেকে তাহলে কোনটা হওয়া উচিত আমাদের? ওই শিক্ষিত বেকার না অশিক্ষিত 1 লাখ টাকা ইনকাম করা ব্যক্তি? দেখো, এই দুনিয়ার মানুষ যাদেরকে শ্রেষ্ঠ বলবে, এই দুনিয়ার মানুষের বুদ্ধি যেরকম, দুনিয়ার মানুষের বিচক্ষণতাও সেই রকম। টাকা দিয়ে নিজের দোকানা দুনিয়ার লোক বাহ্যিকতার আধারে বিচার করে, ঈশ্বর বাহ্যিকতার আধারে বিচার করে না। আর এই দুনিয়ার সেটা যেই হোক, সে মা বাবাই হোক, বন্ধু বান্ধবী হোক, যেই হোক, 99% মা বাবাই এই দুনিয়ার দৃষ্টিতে দেখে। তোমার এফর্টকে তারা দেখবে না, তুমি কি করছো সেটা তারা দেখবে না, তারা দেখবে আউটকাম। বুঝতে পারলে? আউটকাম মানে যেটা দেখা যাচ্ছে। তুমি কি করছো সেটা আমার ব্যাপার না, হাতে 1 লাখ টাকা করে গুঁজে দাও মাসে, তাহলে হয়ে যায়। কিন্তু তুমি কাজ করছো কি সেটা দেখবে না দুনিয়ার কেউ। কিন্তু যখন সেটার জন্য অসম্মান হবে, তখন বলবে যে এটা কেন করেছিস। ঈশ্বর কিন্তু এগুলো করে না। ঈশ্বর আউটকামটাকে দেখেন না, ঈশ্বর আমাদের এফার্টটাকে দেখে। ঈশ্বর আমাদের এফার্টের আধারে বিচার করে। বুঝতে পারলে? আমরা কতটা প্রয়াস করছি, ঈশ্বর আমাদের প্রয়াসের ফল দেয়, আউটকামের ফল সে দেয় না। আমি কত শুদ্ধতার সাথে করছি, এর জন্য দুনিয়ার মানুষের আধারে যেন আমরা আমাদের জীবনটাকে বিচার না করি, যে আমি ওর মতোই যাব, ওর মতোই করব, ওর মতোই আচরণ করব, ও যেগুলো করে আমিও সেগুলো করব।
এটা কি করলাম? আমরা এই দুনিয়ার মানুষের জাজমেন্টের আধারে আমিও অধমের খাতায় নাম লেখালাম। আমাকে সবসময় উত্তমের প্রতি চলা উচিত। আর এই দুনিয়ার অধর্ম আর অল্প সময় চলবে, তাই না? একটা কথা মনে পড়ে যায়, পাণ্ডব আর কৌরবদের যদি দেখো, তাহলে পাণ্ডবরা যতবারই যা কিছু করেছে, কৌরবরা তাদের কাছ থেকে সব কেড়ে নিয়েছে। বুঝতে পারলে? প্রথমে কি করেছে ওদের, আমরা দেখেছি না, পাণ্ডু আর কুন্তি প্রথমে বনে চলে গেছে। পাণ্ডবদের জন্ম হলো বনে, 14 বছর অব্দি ওরা ওখানে থাকলো। ওখান থেকে আসলো রাজমহলে, সেখানে এসে ওদেরকে বিভিন্ন রকম ভাবে সবাই অপমান করছে, তাচ্ছিল্য করছে। তারপরে কিছুদিন ওরা সেখানে থাকলো, কিছুদিন থাকার পরে যখন একটু বড় হলো, তখন কি করলো? তখন আবার প্ল্যানিং করে ওদেরকে পাঠিয়ে দিল এবং ওদেরকে হত্যা করার চেষ্টা করলো, তাই না? ওই লাক্ষাগৃহে যখন মারার চেষ্টা করলো, তারপরে দেখো আবার ওরা আসলো, অজ্ঞাতবাস পালন করে ইন্দ্রপ্রস্থ স্থাপন করলো। যখন জায়গা চাইলো তখন কি দিল? একদম বাঞ্জার ভূমি দিল, যেখানে কিছুই হয় না, যেখানে কোনো জনবসতি নেই। তাহলে ওখানে কি করলো? ওখানে ওরা যখন জনবসতি স্থাপন করলো, তখন ওটাকেও ছলে বলে কি করলো? কেড়ে নিয়ে, তাই তো? তা ঠিক একই রকম ভাবে এই অধর্মের দুনিয়াতে যারা ধর্মের পথে চলবে বর্তমানে, তাদের এইটুকু মুশকিল হবে। কিন্তু এটাও মনে রাখতে হবে, কৌরবরা যে অধর্মগুলো করেছে, সেটা যদি না হতো, তাহলে মহাভারতের যুদ্ধ হতো না, তাহলে ধর্মের স্থাপনা হতো। তাহলে এই যে এত অধর্ম, এই অধর্ম কিসের জন্য? ধর্মের স্থাপনার জন্য। তেমনি বর্তমানেও যারা ধর্মের পথে চলবে, তাদের সামনে বিভিন্ন রকম সমস্যা আই, কিন্তু এই সমস্যাগুলো সমস্যা নয়, এগুলো তাদের জীবনের জন্য বরদান। এগুলো তাদের এই দুনিয়া থেকে মোহমুক্ত করবে, এই দুনিয়া থেকে তাদেরকে ডিট্যাচ করবে, এবং এগুলো তাদের ভেতরে শক্তি নিয়ে আয়। এর জন্য কখনোই আমাদের ধর্মের সাথে কম্প্রোমাইজ করা উচিত নয়। অনেক ব্রাহ্মণ আছে যারা ধর্মের সাথে কম্প্রোমাইজ করে ফেলছে, তারাও এই দুনিয়ার মানুষের মধ্যেও চলা শুরু করে, তারাও অর্থকেই জীবনের মূল আধার বানিয়ে নিয়েছে। তারা জ্ঞানকে ছেড়ে দিয়েছে, ধারণাকে তারা ছেড়ে দিয়েছে কম্প্রোমাইজ করে। আমরা যেন কখনো ধারণার সাথে কম্প্রোমাইজ না, ঈশ্বর যেটা বলছে আমাদের সেই অনুসারে এখন চলতে। বোঝা গেল? তাহলে যখন এই পরিস্থিতি আসছে, কি মনে করতে হবে আমি কে? যখন পরিস্থিতি আসে, তখন নিজেকে মনে করতে হবে আমি পাণ্ডব, আমার দ্বারাই ধর্মের স্থাপনা হতে চায়। বুঝতে পারলে? সমস্যা আসছে মানে আমরা ধর্মের পথে চলছি। সমস্যা তাদেরই আসবে না যারা অধর্মের পথে। বুঝতে পারলে? তুমি সত্য কথা বলো, সমস্যা হবে। মিথ্যা কথা বলো, সমস্যা। কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন নয়। বুঝতে পারলে? মিথ্যের দ্বারা মিথ্যের দ্বারা অল্প সময় চলা যায়, মিথ্যের দ্বারা অল্প সময় চলা যায়। মিথ্যা সহজ, কিন্তু মিথ্যার সাথে চলা সহজ নয়। সত্য কঠিন, কিন্তু সত্যের সাথে চলা সহজ। বুঝতে পারলে? তাহলে আমরা আমাদের জীবনটাকে কেমন বানাতে চাই? যদি আমরা সত্যের পথে চলি, এখন চলি, মুশকিল হবে, কিন্তু মুশকিল হলেও এটা আমাদের জন্মান্তর আমাদের অনেক সমস্যা থেকে মুক্ত রাখবে। কিন্তু এখন যারা শর্ট টার্ম সুখের পেছনে ছুটবে, তাদের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে।
মা বলছে बैठे बैठे यो विचार आते हैं स्टूडेंट जो पढ़ते हैं तो जो दर्जा पढ़ते हैं वो जरूर बुद्धि में होगा ना মা বলছে স্টুডেন্টরা যখন স্কুলে পড়ে তখন তারা যেটা হতে চলেছে সেটা তো তাদের বুদ্ধিতে চলে না যে তারা কি হতে চলেছে तुम बच्चों की बुद्धि में यो सब बातें हैं তা বলছে আমাদের বুদ্ধিতে এই যে বাবা আমাদের শিক্ষাগুলো দিচ্ছে এগুলো রয়েছে তাই না बैठे बैठे यो विचार जाते हैं स्टूडेंट जो पढ़ते हैं तो जो दर्जा पढ़ते हैं वो जरूर बुद्धि में होता है ना কি বলছে যারা স্টুডেন্ট হয় তারা তাদের বুদ্ধিতে সবসময় কি থাকে তারা কি হতে চলেছে সেটা তাদের বুদ্ধিতে থাকে যে আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি আমি ইঞ্জিনিয়ার হব সেই অনুসারে তারা কি করে তাদের প্ল্যানিং করে তাই তো যেমন 12 যারা পড়ছে তাহলে এখন থেকেই তারা প্রিপেয়ার করবে যে আমরা ইঞ্জিনিয়ারিং জন্য নেট সেট দেব নাকি মেডিকেল দেব সেগুলো তারা আগে থেকেই প্রিপেয়ার করছে তাই করবে কারা যাদের বুদ্ধিতে এগুলো চলবে তারা তা বাবা বলছে এখন আমাদের বুদ্ধিতেও যেটা আমরা হতে চলেছি সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে যে আমরা দেবী দেবতা হতে চলেছি তাহলে তার জন্য কি কি আমাদের ধারণ করতে হবে সেটা তো চিন্তা করতে হবে বুঝে গেল যে দেবতা মানে সে ফুলের মতো হবে তাহলে আমাদের ভেতরে ফুলের মতো গুণ ধারণ করতে হবে ক্লিয়ার তাহলে ধারণ করবে কারা যাদের বুদ্ধিতে থাকবে ক্লিয়ার থাকবে কি আমরা হতে চলেছি আর ধারণ করবে না কারা যাদের বুদ্ধিতে এটা ক্লিয়ারিটি থাকবে না যে আমরা কি হতে চলেছি বুঝতে পারলে बैठे बैठे यो विचार जाते हैं स्टूडेंट जो पढ़ाते हैं तो जो दर्जा पढ़ते हैं वो जरूर बुद्धि में होगा ना मैं बैरिस्टर या फलाना बनूंगा আমি ব্যারিস্টার বা অমুক হব ব্যারিস্টার হব বা ডাক্তার হব বা যাই হব না কেন সেটা তার বুদ্ধিতে চলবে वैसे तुम भी जब यहाँ बैठते हो तो इहो जानते हो हम विष्णु डिनाइस्टी में जाएंगे ঠিক তেমনি আমরা যখন এখানে বসি আমাদের বুদ্ধিতে কি চলে কি হব আমরা আমরা বিষ্ণু ডিনাইস্টিতে আসব অর্থাৎ সত্যযুগের দুনিয়াতে আমরা আসব विष्णु के 2 रूप है लक्ष्मी नारायण देवी देवता তবে বলছে বিষ্ণুর দুটো রূপ লক্ষ্মী আর নারায়ণ এই দুজনের কম্বাইন্ড স্বরূপ হচ্ছে विष्णु तुम्हारी बुद्धि अभी अलौकिक है और कोई मनुष्य की बुद्धि में ये बातें रमन नहीं करनी होगी কি বলছে এগুলো শুধু আমরাই জানি এর জন্য এই চিন্তাগুলো শুধু আমাদের বুদ্ধিতেই চলবে আর কারো বুদ্ধিতে চলবে আমরা যে মহাভারতের উপর চর্চাটা শুরু করেছি এটাতে আমরা লাস্টের দিকে পাবো এই যে বর্তমানে মানুষ ভক্তি করছে এটা কোন লেভেলে এটা হচ্ছে তমগুণী ভক্তি তমগুণী তমগুণী মানে কি এখানে মানুষ ধর্ম করতে গিয়ে অধর্ম করছে ধর্ম করতে গিয়েও অধর্ম করছে কেমন একটা উদাহরণ দিই একটা না দুটো উদাহরণ দিচ্ছি জয়কান্ত উদাহরণ মনে করে এই যে যারা চাঁদা কেটে পুজো করে রাস্তায় দাঁড়িয়ে করে ঝগড়া করে ঝামেলা করে কি করছে ধর্ম অধর্ম করছে তাই না যাদের গর্ব করে না ওরা এনজয় করে যাদের ক্ষমতা নেই তাদের উপরও প্রেশার ক্রিয়েট করছে অধর্ম এই যে মনে করে জোরে জোরে বাজাচ্ছে তাই না গান তো নয় গান তো বাজায় না একটা হচ্ছে গান বাজালে ঠিক আছে গান বাজায় পুজো করছে গানগুলো শুনবে কতটা অশ্লীল কতটা অশ্লীল গান এরা চালায় পুজোর মধ্যে পুজো করছে গানগুলো সব অশ্লীল সুন্দর সুন্দর গান আছে সেগুলো চালাতে পারে ঠিক আছে তোরা বাজাবে ঠিক আছে সেগুলোর তো কোয়ালিটি আছে হয় অশ্লীল গান চালাবে তাহলে এমন জিনিস
যেগুলো শোনার মতো না। ওই দেখবে যদি টিন থাকে, টিনের নাট খুলে পড়বে, হার্ট অ্যাটাকের যদি পেশেন্ট থাকে ও হার্ট অ্যাটাক করে ওই জায়গায় মরবে। কিন্তু বললে বড় শুনবেন, এগুলো কি? এগুলো হচ্ছে সমস্ত বিকৃত মস্তিষ্কের উৎপত্তি। বিকৃত মস্তিষ্কের উৎপত্তি মানে তাদের ভেতরে যেটা চলছে সেটা বাইরে বেরিয়ে আসে। আর ম্যাক্সিমামই বাবার জন্য বলে না, কাম জয়ী তো জগৎ জিতে, কাম জিতে তো জগৎ জিতে। আর এগুলোর মূলে যদি তুমি বিচার করো, যেগুলোর মূলে কি রয়েছে, সেটা হচ্ছে কাম বিকার। এই সময় এদের মানে এই যে মনে করো কিশোর অবস্থা, এই টাইমে কি থাকে, যেমন সাপ যখন ছোট হয় না, ওদের বিষের ওপর ওদের নিয়ন্ত্রণ থাকেন, যখন ছোবল মারে তখন পুরো বিষটাই ঢেলে দেয়। কিন্তু পরিপক্ক যে সাপ হয় সে পুরো বিষ কখনো ঢালবে না। এই লেভেলে যখন এই যে কিশোর অবস্থা চলে, 12 থেকে শুরু করে ধরে নাও 25-30 বছর বয়স, এই টাইমেও আমাদের শরীরে যে হরমোনগুলো থাকে সেগুলো উত্তপ্ত অবস্থায় সব থাকে। যারা এটাকে কন্ট্রোল করতে পারে তাদের দ্বারা বিরাট কিছু হয়, আর যারা কন্ট্রোল না করতে পারে তাদের দ্বারা বিধ্বংসী ক্রিয়া হয়, ধ্বংস করবে, তারা নষ্ট করবে। বুঝতে পারলে কি বললাম? এই যে বর্তমানে সমাজ দেখতে পাচ্ছ, এর ভিত কিছু আছে? পুরো যুব সমাজ দেখো, কি স্ত্রী কি পুরুষ, পুরো শেষ, খতম। এই সমাজের দ্বারা শ্রেষ্ঠ কিছু হতেই পারে না, হবেই না। এরা যেগুলো করবে বিনাশই করবে। এর জন্য একটা সমাজকে যদি উত্তম হতে হয়, সেখানকার মানুষগুলোকে সুচরিত্রবান হতে হয়। আর এই ক্ষেত্রে ভারতীয়রা বর্তমানে একদম নিম্ন লেভেলে বিরাজ করছে। বুঝতে পারলে? তবে বিদেশে যাও, আমরা তো ওদেরকে আলাদা রকম ভাবে দেখি, যে ওদের খারাপ ভাবি। ভারতের থেকে অনেক ভালো অবস্থা ওরা আছে, এদিক থেকে সুচরিত্রবান আছে ভারতের থেকে, তাই না? কিছু বছর আগে বিদেশ থেকে একটা মহিলা টুরিস্ট এসেছিল, বিভিন্ন দেশে ভ্রমণ করেছে, ঠিক আছে, বিভিন্ন দেশের ওপর দিয়ে গেছে। যখন ভারতের ওপর দিয়ে গেছে, ওর সাথে এমন কিছু হয়েছে, পুরো ভারতের নাম সারা দুনিয়াতে বদনাম করেছে ভারতের লোকে। অনবরত সেটা হচ্ছে। ভারত এমন একটা দেশ যেখানে মহিলারা স্বাধীনভাবে রাত্রেবেলা যদি বলো বেরোনোর কথা, পারবে না। কিসের জন্য? এর মূলে দায়ী কে রয়েছে? বিকাশ। এর জন্য বাবা বলে যে জগৎকে যদি জিততে হয়, কামকে জিততে হয়। কারণ এই দুনিয়াকে বিনাশ করছে এটা। এর জন্যই দেখবো আমাদের যে মানে প্রাচীন এই যে ভারতীয় সভ্যতা এত শ্রেষ্ঠ বলা হতো কেন? কারণ তখন একটা সিস্টেম ছিল, গুরুকুল প্রথা। সেখানে আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে আমাদের কি কি কর্তব্য, সেগুলোকে খুব সুন্দরভাবে একটা সিস্টেমের মধ্যে এনে গিয়েছে। এই মনে করো আমাদের জেনারেশনের মোটামুটি, আমাদের জেনারেশনটাও যেটা, সেটাও মোটামুটি একটুখানি তার আগে একটু ঠিক ছিল, আমাদের থেকেই মোটামুটি শুরু হয়ে গেছে। কিন্তু এখন তো আরো বেশি যাচ্ছে, তাই হয়ে গেছে। সময় যত যাবে এটা তত বাড়বে। আর এগুলো বাইরে থেকে সমাধান করার কিছু নয়। আর এটা মা বাবার জন্য ভয়ঙ্কর হতে বলে চলেছে। বর্তমানে যারা মা বাবা, তাদের জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে এটা। এটা তাদের উপর আসতে চলেছে। বুঝতে পারলে? কিন্তু এই দিকে কারোরই ধ্যান নেই। মা বাবার ধ্যান না, মা বাবার ধ্যান আছে না, স্কুলের শিক্ষা ব্যবস্থার ধ্যান আছে। ওপর থেকে সব সারানোর চেষ্টা করছে, ফাঁসি দিয়ে দাও সব ঠিক হয়ে যাবে, এগুলো আর হবে না, তাই না? প্ল্যাকার্ড নিয়ে যাও, ফাঁসি দিয়ে দাও, হয়ে যাবে সব। হয়েছে তো, হয়েছে না? কদিন আগে করেছো সব, হয়েছে তো। এগুলো বাইরে থেকে ঠিক করার জিনিস নয়, ফাঁসি দিয়ে হবে না। আমাদের পুরো সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, সমাজের পুরো ভিতটাকে ঠিক করতে হবে, যেটা ব্রহ্মাকুমারী করছে। কিন্তু এটাও মানুষ সহ্য করতে পারছে না। ঈশ্বর জানে সমস্যা কোথায়, সে সমস্যার থেকে সমাধান করছে। ঠিক আছে? তো বাবা বলছে যে ফুল হতে গেলে অবশ্যই এগুলোকে আমাদের করতে হবে। বাবা বললো কি, আমাদের ভেতরে যে 5 বিকার রয়েছে, এই 5 বিকারকে আমাদের দূর করতে হবে। আর এটা হবে কোথা থেকে? আমাদের থেকে। আমরাই এই দুনিয়ার আশা ভরসা, কেউ পারবে না। এই দুনিয়ার কারো দ্বারা সম্ভব নয়। বুঝতে পারলে?
বিবেকানন্দ এসেছে, চেষ্টা করেছে, কয়েকজনকে করেছে পরিবর্তন, সবাইকে পারেন। আমাদের দ্বারাই বিশ্ব পরিবর্তন হতে চলেছে। আমরা নিজেকে খুব সাধারণ ভেবে নিয়েছি যে আমার দ্বারা আর কি হবে। অনেক কিছু হতে চলেছে আমাদের দ্বারা, অনেক কিছু হতে চলেছে। যেমন আমাদের বাবা তাকে নিয়েছে যেমন বিবেকানন্দ যতদিন আমেরিকাতে যায়নি ততদিন সে একজন ভবঘুরের মতনই ছিল, সাধারণ সন্ন্যাসী ছিল। যখন আমেরিকায় গেছে, শিকাগোতে বক্তৃতা দিয়েছে, ভারতের মানুষ যখন জেনেছে, তখন তার মহিমা হয়েছে। নাহলে তার সাথে থাকা ব্যক্তিগুলোও তাকে অবহেলা করেছে। বুঝতে পারলে? ঠিক তেমনি আমাদের দ্বারা কি হতে চলেছে অন্যেরা তো দূরের কথা, আমরাও রিয়েলাইজ করতে পারছি আমাদের দ্বারা কি হতে চলেছে। আমরা বিবেকানন্দের থেকে কম নই, আমরা বিবেকানন্দের থেকেও শ্রেষ্ঠ। একসেপ্ট করতে পারি আমরা? পারি না। এর জন্য আমরা হতে পারছি। যেদিন আমরা একসেপ্ট করব এটা আমরা বিবেকানন্দের থেকেও শ্রেষ্ঠ, আমরা রামকৃষ্ণের থেকেও শ্রেষ্ঠ, এবং আমাদের পরিবর্তনের দ্বারাই বিশ্ব পরিবর্তন হবে, সেদিন আমরা করতে পারব। সবার প্রথমে তো নিজেকে নিজের চিন্তা, বুঝতে পারলে? আত্ম অভিমানী মানে কি? আমি আত্মা, এটাই আত্ম অভিমানী। বাবা একটা কথা বলে, আমি কি আত্মা, আমি কি আত্মা, সেই স্বরূপে স্থিত হওয়া, সেটাই হচ্ছে আত্ম অভিমানী স্থিতি। আমি আত্মা, সে পরমাত্মা, এটা আত্ম অভিমানী স্থিতি নয়। অভিমান শব্দের অর্থ কি? মান, যে আমার কোয়ালিটি কি। যেমন বাজারে ঘি কিনতে যাবেন, তাই তো? 300 টাকাও আছে, 400 টাকাও আছে, 500 টাকাও আছে, 700 টাকাও আছে, 800 টাকাও আছে, 2000 টাকাও আছে, 5000 টাকাও আছে, সবই ঘি। তাহলে দাম বেশি কেন? দাম বেশি কেন? মানের জন্য, কোয়ালিটির জন্য। আত্মা সবাই, সবাই আত্মা। তাই সবাই আত্মা, এটা আত্ম অভিমানী স্থিতি নয়। আমি কি আত্মা, সেটা হচ্ছে আমার স্বস্থিতি, সেটা হচ্ছে আত্মঅভিমানী। যেন বাবা বলছে, তুমি কি আত্মা, এটা তুমি নিজের ভেতরে একদম পাক্কা করো যে আমি শ্রেষ্ঠ দেব আত্মা, আমি বিশ্ব মহারাজ। এটা যার ভেতরে নিশ্চয় থাকবে, তার আচরণের ভেতরে পরিবর্তন আসবে। এই দুনিয়ার যত মহান আত্মা, আমি তাদের থেকেও শ্রেষ্ঠ। এর জন্য আমার আচরণ তাদের থেকেও শ্রেষ্ঠ বানাতে হবে। কারণ আমার ভেতরে সেই শক্তি আছে। কে বলছে? স্বয়ং ঈশ্বর এই কথাটা বলছে যে তুমি এদের থেকে শ্রেষ্ঠ। নাকি এদের থেকে কম বলেছে আমাদের? কম বলেছে? না, তোমরা এতটা নাও। আহ এরা যারা ধর্মাত্মা ভক্তাত্মা আছে, এরা তোমাদের থেকে একটু উঁচুতে আছে, তোমরা একটু কম আছো, বলেছে না? সে বলছে তোমরা এদের থেকেও শ্রেষ্ঠ। দেখো এদের মূর্তি থাকে কোথায়? চৌরাস্তার মোড়ে। এদের উপরে এসে কাক বসে, তাই না? আর তোমাদের যত মহাত্মা মহাপুরুষ আছে, গান্ধীজি, নেতাজি, রামকৃষ্ণ দেব, বা এদের কোথায় দাঁড় করিয়েছে? সব দেখো চৌরাস্তার মোড়ে দাঁড় করিয়েছে। বাবা একটা মুরলিতে বলছিল অনেক আগে, প্রায় 7-8 বছর আগে এটা শুনেছিলাম। এই দুনিয়ার যত মহাত্মা, এদের কোথায় দাঁড় করিয়ে রেখেছে দেখো, এদের চৌরাস্তার মোড়ে দাঁড় করিয়ে রেখেছে। এদের উপরে কাক বসে, চিল বসে, সব বসে। কিন্তু তোমাদের, তোমাদের স্থান দেখো মন্দিরে। মন্দিরে না? মন্দিরে এদের, এদের কলায় ফুল দেয় 12ই জানুয়ারি, 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি, তাই তো? আর তোমাদের, তোমাদের রেগুলার। তাহলে এদের কাজ আর তোমাদের কাজ সমান নিশ্চয়।
এদের কাজের থেকে তোমাদের কাজ অনেক শ্রেষ্ঠ। এদের কাজের থেকে তোমাদের কাজ অনেক শ্রেষ্ঠ। এরা তো দেখো কদিন আগে গেছে, তাও এদের এই অবস্থা। তোমরা কবে চলে গেছো, তাও তোমাদের পুজো কত বিধিবদ্ধভাবে হয়, কিন্তু তোমরা এটা রিয়েলাইজ করতে পারছো না। তাহলে হবে কি করে? তুমি যদি বিশ্বাস না করো, তাহলে তোমার আচরণে সেটা আসবে কি করে? তোমার ব্যাংকে পড়ে রয়েছে 10 কোটি, আর তুমি এই জায়গায় নুন ভাত খাচ্ছ, ভাবছো আমার এই অবস্থা কে দূর করবে। কেউ এসে বললো তোমার ব্যাংকে 10 কোটি টাকা পড়ে রয়েছে, কিন্তু তুমি এত দিন দরিদ্র অবস্থায় রয়েছো যে তুমি সেইটা একসেপ্টই করতে পারছো না যে তোমার ব্যাংকে 10 কোটি টাকা পড়ে রয়েছে। তা বাবাও বলছে আমি তোমাদের সমস্ত খাজানাতে ভরপুর করে দিয়েছি, আর আমরা বলছি কোথায় কোথায়? আমিও তো এদের মতোই সাধারণ। এটা তোমার ভাবনা, এর জন্যই তোমার অবস্থা এই দুনিয়ার সাধারণ মানুষের মতো, কারণ তোমার ভাবনা এই দুনিয়ার সাধারণ মানুষের মতো। যেদিন আমাদের ভাবনা ঈশ্বর যে ভাবনা দিচ্ছে সেই ভাবনার স্বরূপে স্থিত হবে, সেদিন আমাদের জীবন এখানের থেকেই দৈব স্বরূপ হয়ে যাবে। মূল বিষয় হচ্ছে জানা। আত্মঅভিমান মানে কি? আমি কি আত্মা সেটা জানা। যেমন বাবা আজকে বলল যে আমরা কোন আত্মা? আমরা দেব আত্মা। আমাদের নেচার কুলের মতো, কাঁটা নেচার নয়। এই দুনিয়ার মানুষ হচ্ছে কাঁটা দেওয়ার নেচার, আমরা ফুল। আমাদের নেচার নিজে সুখে থাকা এবং অন্যকে সুখ প্রদান করা। যখন এটা করব তখন আমি ফুল। আর আমরা যদি আমাদের নেচার বিরুদ্ধ কাজ করি, তাহলে আমাদের বিবেক, আমাদের বুদ্ধি কখন একসেপ্ট করে নেবে না যে আমি দেবা। এটার বাবা বলে লক্ষ্য আর লক্ষণ যেন এক থাকে। লক্ষ্য আর লক্ষণ যদি এক না থাকে, আমাদের বিবেক কখনই একসেপ্ট করে নেবে না যে আমি দেব। Kasi marites buya ka. লক্ষ্য তো আমাদের থেকে তোতে দেখি রে লক্ষণটা পারে লক্ষণ মনে করো আমার নেচার, আমার লক্ষ্য হচ্ছে আমি দেবী দেবতা, আর লক্ষণের মধ্যে রয়েছে কে কি করছে, কোথায় যাচ্ছে, এর নামে কি বললো, ওর নামে কি বললো, আমরা সেগুলো করে বেড়াচ্ছি। বুঝতে পারলে? আমার নেচার কাউকে খোঁচা দিয়ে কথা বলা, তাই না? একটু মজা নিই, বেশ মজাই লাগছে ওকে খেপিয়ে, একটু খেপিয়ে দেখি, এই যে জিনিসগুলো। তাহলে এগুলো আমি কি করছি? আমার লক্ষ্য দেবী দেবতা, কিন্তু আমার লক্ষণ কার মতো? দেবী দেবতারা করবে এগুলো? করবে না। তাহলে আমার লক্ষ্য আর লক্ষণ মিলছে? মিলছে। তাহলে দেবী দেবতাদের লক্ষণ কি? দেবী দেবতার লক্ষ্য হচ্ছে অন্যের প্রশংসা করা, অন্যের প্রশংসা করা, অন্যের গুণ দেখা। আর আমাদের গুণ কি হয়ে গেছে? লোকের অবগুণ নিয়ে আলোচনা। এর ভেতরে এই খারাপ, এর ভেতরে এই খারাপ, এর ভেতরে এই খারাপ। তাহলে লক্ষ্য কি? দেবী দেবতা হওয়া। লক্ষণ কি? নারদ গুণ। নারদের মতো নারদ গুণ, তাই না? নারদ মুনি বলছে যখন লক্ষ্মীর ইয়া হবে আর কি, ভাও পারে না, মুখরা দেখলে প্রাণী, সেটার কথা মনে পড়ে যাচ্ছে। তোমরা জানো তাও বলছি, যারা জানে না তাদের জন্য। লক্ষ্মীর তোমার ইয়া হবে, স্বয়ম্বর হবে, ঠিক আছে? নারদ সেখানে যাবে, তা নারদ বলছে যে আমাকে সব থেকে সুন্দর করে দাও। নারায়ণের কাছে গিয়ে বলছে, বলছে লক্ষ্মীকে বিয়ে করতে যাব আমি, আমাকে সব থেকে সুন্দর করে দাও। গেছে, সুন্দর করে দিয়েছে ওকে। পরবর্তীকালে যখন স্বয়ম্বরে গেছে, তখন দেখছে যে সবাই ওকে দেখে হাসছে, ভাবছে সব থেকে সুন্দর তো আমাকেই লাগছে, এর জন্যই তো সবাই আমাকে দেখে হাসছে। কি আনন্দলাই মা আর মালাটা এবার আমার গলাতেই খুরুস, তাই না? তা যখন লক্ষ্মী আসলো, তখন দেখলো নারদকে পার করে গিয়ে নারায়ণের গলায় মালাটা পরিয়ে। এটা বললাম কেন? দেখো, নারদের মুখে সব সময় থাকতো কি? নারায়ণের নাম, নারায়ণ নারায়ণ।
নারায়ণ। কিন্তু আমাদের মধ্যেও আজ বাবা 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 মুখে, কিন্তু কাজগুলো যে করছে সেগুলো দেখে লোকে বলছে যে এদের মতো বিষাক্ত, এদের মতো ভাষা খারাপ, এদের মতো আচরণ খারাপ আর কারণ কারা এরা? কারা এরা? একদম ঠিক ব্রহ্মকুমার। তাহলে এরা নিশ্চয়ই রাজা হবে, আর মুখে তাদের দেখবে আমি রাজা হব। আমি রাজা হব, সত্যযুগের রাজা তো আমি। নারদের মতো অবস্থা, নিজের আচরণটা দেখছে না। এই দুনিয়াতে একজনও তার সাথে থাকতেই রাজি নয়, এই কলিযুগের একজনও তার সাথে থাকতে রাজি নয়, আর সে ভাবছে আমি সত্যযুগের রাজা হব। বুঝে গেল? এটা আমাদের ব্রহ্মাকুমারীদের অনেকের আছে। তাহলে এরাই হচ্ছে নারদ, সব কিছু করছে, ওটা থেকে শুরু করে ঘুমানো থেকেও শুরু, সবকিছু মানে বাহ্যিক দিক থেকে যদি দেখো তাহলে আদর্শ ব্রহ্মাকুমারী, কিন্তু কাণ্ড, কায়দা, আচরণ যদি দেখো এই দুনিয়ার মানুষেরও ওই রকম হয় না। তা বাবা বলছে এটা হচ্ছে সব নারদই, নিজে ভাবছে আমি রাজা হব, হবে না। ওই টুপ করে দেখবে যাকে ভাবছে এ হবে না সে হয়ে যাবে, লাস্টে লক্ষ্মীকে এই বিয়ে করে নিয়ে চলে যাবে। তা আমাদের লক্ষ্য আর লক্ষণকে সমান বানাতে হয়। আমরা যদি লক্ষ্য রাখি যে আমি লক্ষ্মীকে বরণ করব, সত্যযুগে রাজা হব, তাহলে আমাদের আচরণটাও রাজার মতো হওয়া। রাজা মানে যে দাতা। আজকে সকালেই যেটা এসেছে আর কি, ব্রহ্মা বাবার উপরে, ব্রহ্মা বাবার গুণের উপরে, যেটা বাবার এমন ছিল ব্রহ্মা বাবা, সেখানে এটাই আলোচনা হয়েছে যে এটাই বলছিল বাবা যে যে সম্মান দেবে সেই সম্মান পাবে। বা বলছে যে পেতে যদি হয় তাহলে দিতে শেখো, যে দেবে সেই পাবে, যে প্রেম দেবে সেই প্রেম পাবে, যে সম্মান দেবে সেই সম্মান পাবে, যে শান্তি দেবে সেই শান্তি পাবে। তাহলে রাজা যদি হতে চাও তাহলে দিতে শেখো, নিতে নয়। নেওয়ার সংস্কার যেন আমাদের না থাকে, আমাদের সংস্কার যেন দেওয়ার হয়। সবাইকে আমাদের দিতে হবে, সুখ দিতে হবে, শান্তি দিতে হবে, সম্মান দিতে হবে, কেউ দিক বা না দিক। সেদিনের আলোচনায় বাবা বলছিল যে যে ভাবছে যে ও একটু দিক আমি তারপরে দেব, বাবা বলছে এটা তো সওদাগর হয়ে গেল, তুমি সওদা করছো, রাজা হচ্ছ না। এটা বণিকের সংস্কার, তাই না? বণিক কি করে, কিছু দিলেই তারপরে সে দেয়। তা বাবা বলছে আমি তো তোমাদেরকে বণিক বানাতে আসিনি, সওদাগর বানাতে আসিনি, তোমাদের রাজা বানাতে এসেছি। রাজা মানে সে সবার আগে নেয়। তাহলে আমাদের দেওয়ার সংস্কার তৈরি করতে হবে, এটা দেব সংস্কার। এগুলো যখন করব তখনই আমরা দেবতা হতে পারবো, না হলে আমরা দেবতা হতে পারবো না। আমাদের লক্ষ্য আর লক্ষণ দুইয়ের মধ্যে বিস্তর তফাৎ থাকবে, যতটা সোনার পাথর বাটির মতো। সোনা আর পাথরের বাটির মধ্যে যতটা মিল, ততটাই মিল থাকবে আমাদের প্রাপ্তির মধ্যে। বা বলছে पढ़ाने वाला टीचर जरूर पढ़ाने वाले स्टूडेंट से होशियार होगा ना। তাহলে যে পড়াচ্ছে শিক্ষক সে নিশ্চয়ই স্টুডেন্টদের থেকে হোশিয়ার হবে, তাই তো নাকি? বাবা কি জানে, বাবা কি সংসার করেছে নাকি, ওনার তো শরীর নেই, উনি বোঝে না। আমাদের মতো একটা শরীর থাকলে পরে বুঝতে পারতো যে এই সংসারে চলতে গেলে এইসব জিনিস একটু দরকার। একটু মাথা টাথা গরম না হলে, একটু রাগ না করলে পরে, একটু চিৎকার করে না করলে পরে ছেলেমেয়েরা মোটেও কথা শোনে না, তাই না? তার মানে কি আমাদের থেকে বুদ্ধিমানের কেউ নেই, বাবাও বোঝে না যে কি করে চলতে হয়। অত ব্রহ্মকুমারী কুমারী করলে হবে না, একটুখানি এগুলো কাজ বাজগুলো আগে করতে হবে, তারপরে
খালি পেটে গিয়া ধর্ম হয়? আগে পেটটা ভরা দরকার। আরে বাবা, তোদের পেট কত বড় রে? পেটই ভরছে না। ধর্ম মানে ধারণা, তাই না? তাহলে আমাদের দেখতে হবে এখন ভগবান যেটা বলছে সেটা আমাদের মানতে হবে। ঈশ্বর যেটা বলছে, সে সুপ্রিম, সে জানে আমাদের কোনটাতে ক্ষতি হবে, কোনটাতে ক্ষতি হবে। সে জানে আমরা যেগুলোর পেছনে ছুটছি সেগুলো আমাদের কোনোদিনই শান্তি দিতে পারে। बाबा बोलছেন যে तुम जानते हो और कोई मनुष्य नहीं जिसको आत्मा और परमात्मा बाप याद हो। তা বাবা বলছে আমরা জানি আর কোনো মানুষ নেই যারা आत्मा এবং परमात्माর বিষয়ে জানে। बाप ही नॉलेज देते हैं कि अपने को आत्मा समझो। বাবা এখন আমাদের বোঝাচ্ছে যে আমাদের এখন নিজেকে আত্মা মনে করতে হবে। तुम अपने को शरीर समझ उल्टे लटक पड़े हो। তা বাবা বলছে নিজেকে আমরা শরীর মনে করে উল্টে গেছি। আত্মা সত্য চিদ আনন্দ স্বরূপ হে। বাবা বলছে আত্মাই হচ্ছে সত্য চিত আনন্দ স্বরূপ। আত্মা কি সবচেয়ে জাস্তি মহিমা है। তা বাবা বলছে আত্মারই সব থেকে বেশি মহিমা। एक बाप के आत्मा की कितनी महिमा है, वही दुख हरता सुख करता है। বাবা বলছে বাবাকে কি বলা হয়? দুঃখহর্তা সুখকর্তা তাকে বলা হয়। मच्छर आदि की तो महिमा नहीं करेंगे कि वह दुख हरता सुख करता है। তা বাবা বলছে মশা মাছিদের তো মহিমা করা হবে না যে এরা দুঃখহর্তা সুখকর্তা। ज्ञान का सागर है, नहीं वो इहो बाप की महिमा है। तुम भी हर एक खुद दुख हरता सुख करता हो क्योंकि उस बाप के बच्चे हो ना। তা বাবা বলছে আমরা প্রত্যেকেই দুঃখহর্তা সুখকর্তা, কারণ এক পরমাত্মার সন্তান আমরা। जो सबका दुख हरकर और सुख देते हैं, যে সবার দুঃখ হরণ করে সবাইকে সুখ দিচ্ছে। मच्छर आदि की नहीं यह बाप की महिमा है। तुम भी हर एक खुद दुख हरता सुख करता हो क्योंकि उस बाप के बच्चे हो ना। जो सबका दुख हरकर और सुख देते हैं, যে সবার দুঃখ হরণ করে সবাইকে সুখ দিচ্ছে। সো भी आधा कल्प के लिए, কত দিনের জন্য? পুরো আধা কল্পের জন্য সে আমাদেরকে সুখ দিচ্ছে। यह नॉलेज और कोई में है नहीं। নলেজফুল এক হি বাপ হে। বা বলছে নলেজফুল যদি বলা হয় একমাত্র বাবাকেই বলা হবে। हमारे में नो नॉलेज, एक बाप को ही नहीं जानते हैं तो बाकी फिर क्या नॉलेज होगी। তা বাবা বলছে এক বাবাকেই তারা জানে না, তাহলে তাদের কাছে কি জ্ঞান আছে। अभी तुम फील करते हो हम पहले नॉलेज लेते थे कुछ भी नहीं जानते थे, তাই না? আমরাই এখন বুঝতে পারছি আমরা আগে জ্ঞান নিতাম কিন্তু এখন আমরা কিছুই বুঝতে পারছি না। बेबी में छोटे बच्चे में नॉलेज नहीं होती है और कोई अवगुण भी नहीं होता है। তাহলে বাচ্চার ভিতরে কোনো জ্ঞান থাকে না, আবার তার ভিতরে কোনো, इसलिए उनको महात्मा कहा जाता है क्योंकि पवित्र है, তাই না? তো বাবা বলছে যে তাদের মহাত্মা বলা হয়। जितना छोटा बच्चा उतना नंबर वन फुल। বাবা বলছে যত ছোট বাচ্চা হবে সে তত নাম্বার ওয়ান ফুল হবে। बिल्कुल ही जैसे कर्मातीत अवस्था है। বাবা বলছে বাচ্চার একদম কি অবস্থা? कर्मातीत अवस्था। कर्म विकर्म को कुछ नहीं जानते, তারা কর্ম অকর্ম বিকর্ম এগুলোর বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। सिर्फ अपने को ही जानते हैं, শুধু তারা নিজেকেই জানে। वह फूल है इसलिए सबको कोशिश करते हैं। তাহলে ছোট বাচ্চা হচ্ছে ফুলের মতো, এর জন্যই তারা সবাইকে আকর্ষিত করে। जैसे आप बाबा कोशिश करते हैं बाप आए ही है तुम सबको फूल बनाने। তা বাবা বলছে যেমন বাবা এখন আমাদেরকে আকর্ষিত করছে, বাবা এসেইছে আমাদেরকে ফুল বানানোর জন্য। तुम्हारे में कोई बहुत खराब कांटे भी है।
বলছে আমাদের মধ্যে কেউ কেউ আছে যারা খুব খারাপ কাঁটার মতো 5 विकार रूपी कांटे हैं ना तो বলছে 5 विकार रूपी कांटा আমাদের ভেতরে রয়েছে इस समय तुमको फूलों और कांटों का ज्ञान है तो বলছে এখন আমাদের ফুল আর কাঁটার বিষয়ে জ্ঞান আছে कांटों का जंगल भी होता है बाबुल का कांटा सबसे बड़ा होता है तो বলছে বাবুলের কাঁটা সব থেকে বড় হয় उन कांटों से भी बहुत चीज़ें बनती है भेंट की जाती है मनुष्य की बाप समझाते हैं इस समय बहुत दुख देने वाले मनुष्य काटे हैं तो বলছে এখন মানুষ কে গেছে দুঃখ দেওয়ার জন্য কাটা হয়ে গেছে একদম इसलिए उनको दुख की दुनिया कहा जाता है এর জন্য ওটাকে বলা হয় দুঃখের দুনিয়া कहती भी है बाप सुखदाता है माया रावण दुखदाता है তাই না বলাও হয় যে মায়া রাবণ হচ্ছে দুঃখদাতা আর বাবা হচ্ছে সুখদাতা বাবা আমাদেরকে সুখ দিচ্ছে फिर सतयुग में माया नहीं होगी तो इहो कुछ भी बातें नहीं होगी बाबा বলছে সত্য যুগে কোনো মায়াও থাকবে না এই বিষয়ে কোনো কথা হবে না ड्रामा में एक पार्ट दो बारी नहीं हो सकता बाबा বলছে ড্রামাতে একটা পার্ট দুবার হবে না बुद्धि में है सारी दुनिया में जो पार्ट बचता है वो सब नया तुम विचार करो তাই না ড্রামাতে যেই পার্টি হচ্ছে না কেন সবটাই নতুন तुम विचार करो सतयुग से लेकर यहाँ तक के दिन ही बदल जाते তা বলছে সত্যযুগ থেকে এখন পুরো দিনই বদলে গেছে एक्टिविटी बदल जाती 5000 वर्ष के पूरी एक्टिविटी का रिकॉर्ड आत्मा में भरा हुआ है তাহলে 5000 বছরের পুরো অ্যাক্টিভিটির আত্মার ভিতরে ভরা রয়েছে বহু बदल नहीं सकता বা বলছে সেটা কখনোই বদলাবে না हर आत्मा में अपना पार्ट भरा हुआ है প্রত্যেকটা আত্মার ভিতরেই তার পার্ট ভরা রয়েছে यो एक बात भी कोई समझ नहीं सकता বা বলছে এই একটা বিষয় কেউ বুঝতে পারছে না अभी आदि मध्य अंत को तुम जानते हो তাহলে এখন আদি মধ্য এবং অন্তকে আমরাই জানি यो स्कूल है ना सृष्टि के आदि मध्य अंत को जानना है और फिर बाप को याद कर पवित्र बनने की पढ़ाई है तो बाबा বলছে আমাদের সৃষ্টির আদি মধ্য অন্তকে জেনে তারপরে বাবাকে স্মরণ করতে হবে इनके पहले जानते थे क्या हमको इहो बनना है तो बाबा বলছে এর আগে কি ব্রহ্মাও জানতো যে আমাকে এরকম হতে হবে बाप कितना क्लियर कर समझाते हैं तुम पहले नंबर में इहो थे फिर तुम नीचे उतरते उतरते अब क्या बन गए हो তাই না প্রথমে আমরা এরকম ছিলাম তারপরে নিচে নামতে নামতে আমরা এরকম হয়ে গেছি दुनिया को तो देखो क्या बन गई है तब बाबा বলছে দুনিয়াকে দেখো এই দুনিয়া কেমন হয়ে গেছে कितने ढेर मनुष्य है इन लक्ष्मी नारायण की राजधानी का विचार करो बाबा বলছে এই লক্ষ্মী নারায়ণের রাজ্যের বিষয়ে বিচার করো क्या होगा इहो जहाँ रहते होंगे कैसे हीरे जवाहरतों के महल होंगे তাই না লক্ষ্মী নারায়ণরা যেখানে ছিল সেখানে ভাবো যে হীরে রত্ন দিয়ে সব মহল তৈরি ছিল সেখানে বাবা বলছে तारपरे जैसे आप बाबा कोशिश करते बाप आए ही है तुम सबको फूल बनाने तुम्हारे में कोई बहुत खराब कांटे भी है 5 विकार रूपी कांटे हैं ना इस समय तुमको फूलों और कांटों का ज्ञान है कांटों का जंगल भी होता है तुम पहले नंबर में इहो थे फिर तुम नीचे उतरते उतरते अब क्या बन गए हो दुनिया को तो देखो क्या बन गई है कितने ढेर मनुष्य है তাই না তো বাবা বলছে দেখো এই দুনিয়াকে যে দুনিয়া কেমন হয়ে গেছে কত লোক এই দুনিয়াতে রয়েছে इन लक्ष्मी नारायण की राजधानी का विचार करो क्या होगा इहो जहाँ रहते होंगे कैसे हीरे जवाहरतों को के महल होंगे बुद्धि में आता है अभी हम स्वर्गवासी बन रहे हैं তাহলে আমাদের বুদ্ধিতে এখন এটা আছে যে আমরা এখন স্বর্গবাসী হচ্ছি वहाँ हम अपने मकान आदि बनाएंगे কোথায়
সত্য যুগে আমরা আমাদের ঘর বাড়ি তৈরি করব। ऐसे नहीं कि नीचे से द्वारिका निकल आएगी जैसे শাস্ত্র में दिखाया है। বা বলছে এরকম নয় যে নিচ থেকে দ্বারিকা নগরী বের হয়ে আসবে যেরকম শাস্ত্রে দেখানো হয়েছে। शास्त्र नाम ही चला आता है और तो कोई नाम रख नहीं सकते और किताब होते हैं पढ़ाई के, दूसरे नॉवेल्स होते हैं, बाकी इनको पुस्तक अथवा शास्त्र कहते हैं। वो है पढ़ाई की किताब, তাই না? বা বলছে ওগুলো সব হচ্ছে পড়ার বই। শাস্ত্র পড়নে वालों को भक्त कहा जाता है। বা বলছে যারা শাস্ত্র পড়ে তাদেরকে ভক্ত বলা হয়। ভক্তি আর জ্ঞান दो चीज़ें है। বা বলছে ভক্তি আর জ্ঞান দুটো আলাদা জিনিস। आप बैराग किसका, भक्ति का या ज्ञान का? তা বা বলছে এখন বৈরাগ্য কিসের, ভক্তি না জ্ঞানের? ज़रूर कहेंगे भक्ति का। आप तुमको ज्ञान मिल रहा है। তা বা বলছে এখন আমরা জ্ঞান পাচ্ছি। जिससे तुम इतना ऊंच बनते हो, যার দ্বারাই আমরা এত উঁচু হচ্ছি। आप बाप तुमको सुखदाई बनाते हैं। বাবা এখন আমাদের কি বানাচ্ছে, সুখদাই বানাচ্ছে। सुखधाम को ही स्वर्ग कहा जाता है। বা বলছে সুখধামকেই স্বর্গ বলা হয়। सुखधाम में तुम चलने वाले हो तो तुमको ही पढ़ाते हैं। তাহলে আমরা সুখধামে যাব এর জন্যই বাবা আমাদেরকে এখন পড়াচ্ছে। ইয়ো জ্ঞান भी तुम्हारी आत्मा लेती है। তাহলে এই জ্ঞানটাও কে নেবে, আমি আত্মাই নিচ্ছি। आत्मा का कोई धर्म नहीं है, वो तो आत्मा है। तो बाबा बोलছে आत्मार কোনো ধর্ম হয় না, आत्मा आत्माই। फिर आत्मा जब शरीर में आती है तो शरीर के धर्म अलग होते हैं। आत्मा যখন শরীরে আসে তখন তার ধর্ম বদলে যায়। आत्मा का धर्म क्या है? एक तो आत्मा बिंदु मिसल है और शांत स्वरूप है। तो बाबा बोलছে যে आत्मा एक तो बिंदु स्वरूप, एक शांतिधाम मुक्तिधाम में रहते हैं। आप बाप समझाते हैं सब बच्चों का एक है। बहुत बच्चे हैं जो और धर्म में कन्वर्ट हो गए हैं। बाबा बोलছে অনেক বাচ্চা আছে যারা অন্যান্য ধর্মে কনভার্ট হয়ে গেছে। वो फिर निकल कर अपने असली धर्म में आ जाएंगे। তারা আবার বেরিয়ে তাদের আসল ধর্মে চলে যাবে। जो देवी देवता धर्म छोड़ दूसरे धर्म में गए हैं वो सब पत्ते लौट कर आ जाएंगे। বা বলছে যারা দেবী দেবতা ধর্ম ছেড়ে দিয়ে চলে গেছে তারা আবার এখানে ফিরে আসবে। अपनी अपनी जगह पर इन सब बातों को और कोई समझ नहीं सकेंगे। বা বলছে এই সমস্ত বিষয়গুলো আর কেউ বুঝতে পারবে না। पहले पहले तो बाप का परिचय देना है और इनमें इनमें ही सब मुझ पड़े हैं। তা বা বলছে সবার প্রথমে তো বাবার পরিচয় সবাইকে আমাদের দিতে হবে, আর সবাই এখানেই আপসেট হয়ে গেছে। तुम बच्चे जानते हो अभी हमको कौन पढ़ाते हैं। তা বা বলছে আমরা এখন জানি এটা যে আমাদের এখন কে পড়াচ্ছে, বাপ পড়াতে। কি জানি আমরা, যে ঈশ্বরই আমাদেরকে পড়াচ্ছে। শ্রীকৃষ্ণ তো দেহধারী है। শ্রীকৃষ্ণ হচ্ছে দেহধারী। इनको ब्रह्मा को दादा कहेंगे। ब्रह्माকে কি বলা হবে, ब्रह्माকে दादा বলা হবে। सब भाई भाई है ना। फिर है मर्तबे के ऊपर ইহো ভাই का शरीर है, ইহো बहन का शरीर है। আর বাবা বলছে তারপরে হচ্ছে মর্তবা, পদের উপর সমস্ত নির্ভর করছে। এ ভাই এ বোন। फिर है मर्तबे के ऊपर ইহো ভাই का शरीर है, ইহো बहन का शरीर है, ইহো भी आप तुम जानते हो। বা বলছে এটাও কে জানে, আমরাই এখন জানি। आत्मा तो एक छोटा सा सितारा है, इतनी सब नॉलेज छोटे सितारे में है। তো বা বলছে আত্মা হচ্ছে ছোট্ট একটা তারা যার ভেতরেই সমস্ত জ্ঞান রয়েছে। सितारा शरीर के सिवाय बात भी नहीं कर सकता। তাহলে আত্মা এই সিতারা শরীর ছাড়া সে কথাও বলতে পারে না। सितारे को पार्ट बजाने के लिए अंग भी चाहिए। তাহলে আমাদের কথা বলার জন্য শরীরও দরকার। सितारों की दुनिया की अलग है, फिर यहाँ आकर आत्मा शरीर धारण करती है। তাহলে আত্মাদের দুনিয়াই আলাদা, এখানে এসে সে শরীর ধারণ করে। वो है आत्माओं का घर, आत्मा छोटी बिंदी है। তাহলে आत्मा হচ্ছে ছোট बिंदी। বা বলছে शरीर बड़ी चीज़ है तो उनको कितना याद करते हैं। अभी तुमको याद करना है एक परमपिता परमात्मा को। তো বা বলছে এখন আমাদের এক পরমপিতা পরমাত্মাকেই স্মরণ করতে হবে। यही सत्य है, सबकी आत्माओं
और परमात्मा का मेला यही सत्य है, जबकि आत्मा और परमात्मा का मेला होता है। बाबा বলছে এটাই সত্য, এখানেই আত্মা আর পরমাত্মার মেলা হচ্ছে। गायन भी है, आत्माएं परमात्मा अलग रहे बहुकाल, हम बाबा से अलग हुए हैं ना। তাই বলাও হয় যে আত্মা আর পরমাত্মা আলাদা ছিল অনেক কাল। याद आता है कितना समय अलग हुए हैं, এখন আমাদের মনে পড়ছে যে আত্মা আর পরমাত্মা কতদিন হয়েছে আলাদা হয়েছে। बाप जो कलब कलब सुनाते आए हैं वही आकर सुनाते हैं, इसमें ज़रा भी फ़र्क नहीं हो सकता। তাহলে ঈশ্বর এসে যা যা শুনিয়েছিল সেগুলোই এখন শোনাচ্ছে, এখানে কোনো পার্থক্য হতে পারে না। সেকেন্ড বাই সেকেন্ড जो एक्ट चलती है वो नहीं, তা প্রত্যেকটা সেকেন্ডে যে পার্ট চলছে সবটাই নতুন একদম। एक सेकेंड पास होता है, मिनट पास होता है, उनको जैसे छोड़ते जाते हैं, पास होता जाता है, ताकि कहेंगे इतने वर्ष, इतने दिन, मिनट, इतने सेकंड पास कर आए हैं। पूरा 5000 वर्ष होगा, फिर एक नंबर से शुरू होगा। বলছে পুরো 5000 বছর কমপ্লিট হওয়ার পরেই এক থেকে সব শুরু হবে। অ্যাকিউরেট হিসাব है ना, মিনিট সেকেন্ড সব নোট करते हैं। বা বলছে মিনিট সেকেন্ড সব হিসাব করতে হবে। अभी तुमसे कोई पूछे इसने कब जन्म लिया था, तुम कितनी गिनती कर सकते हो, তাই না। তা বাবা বলছে যে এখন যদি বলা হয় যে এই আত্মা কতবার জন্ম নিয়েছে, তাহলে আমরা সেটা কি করতে পারবো, গুনতে পারবো না। বাবা বলছে पूरा 5000 वर्ष होगा, फिर एक नंबर से शुरू होगा। एक्यूरेट हिसाब है ना, मिनट सेकंड सब नोट करते हैं। अभी तुमसे कोई पूछे इसने कब जन्म लिया था, तुम गिनती कर सकते हो, তাহলে আমরা গুনে বলে দিতে পারবো श्री कृष्ण ने पहले नंबर में जन्म लिया है, তাহলে সবার প্রথম জন্ম নিয়েছে কি শ্রীকৃষ্ণ। शिव का तो मिनट सेकंड कुछ भी नहीं निकाल सकते हो, তাহলে শিব বাবার मिनट सेकंड কিছুই আমরা বের করতে পারবো না। श्री कृष्ण की तिथि तारीख पूरा लिखा हुआ है, मनुष्य की घड़ी में फ़र्क पड़ सकता है मिनट सेकंड का, शिव बाबा के अवतरण में तो बिल्कुल फ़र्क नहीं पड़ सकता। বাবা বলছে মানুষের অবতরণের মিনিট সেকেন্ডের পার্থক্য পড়তে পারে, কিন্তু শিব বাবার পড়বে না। पता भी नहीं पड़ता है कि कब आया, তাই না, বলাও যাবে না যে সে কবে এসেছে। ऐसे भी नहीं সাক্ষাৎকার हुआ तब आया, এরকমও নয় যে সাক্ষাৎকার হয়েছে তখন সে এসেছে। नहीं अंदाज से कह देते हैं, बाकी ऐसे नहीं उस समय प्रवेश हुआ। বা বলছে আন্দাজ করে আমরা বলি, এরকম নয় অ্যাকিউরেট আমরা বলতে পারি যে এই সময় সে এসেছে। ऐसे भी नहीं साक्षात्कार हुआ तब आया, नहीं अंदाज से कह देते हैं, बाकी ऐसे नहीं उस समय प्रवेश हुआ। साक्षात्कार हुआ कि हम फलाना बनेंगे। अच्छा, मीठे मीठे सिखी लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार, एक नंबर बाबा बोलছি सुखधाम में चलने के लिए সুখদায়ী बनना है। বাবা বলছে সুখধামে যেতে হলে আমাদের সুখদায়ী হতে হবে। सबके दुख हर कर सुख देना है, সবার দুঃখ হরণ করে আমাদের সবাইকে সুখ দিতে হবে। कभी भी दुखदायी कांटा नहीं बनना है, কখনোই যেন আমরা দুঃখদায়ী কাঁটা না হয়ে যাই। 2 নম্বর বাবা বলছে इस विनाशी शरीर में आत्मा ही मोस्ट वैल्यूएबल है, वही अमर अविनाशी है, इसलिए अविनाशी चीज़ से प्यार रखना है। বাবা বলছে এই শরীরের সবথেকে মূল্যবান জিনিস হচ্ছে আত্মা, এর জন্য এই অবিনাশী জিনিসের প্রতি আমাদের প্রেম রাখতে হবে। দেহ কা ভান মিটা দেনা है, বাবা বলছে এই দেহের ভান আমাদের মিটিয়ে ফেলতে হবে, দেহভান যেন আমাদের ভিতরে না থাকে। वरदान बाबा বলছে अपने अनादि आदि स्वरूप की स्मृति से निर्बंधन बनने और बनाने वाले मर्जीवा भव। বাবা বলছে আমাদের আদি অনাদি স্বরূপের স্মৃতির দ্বারা আমাদের নির্বন্ধন হতে হবে আর অন্যকে मर्जीवा আমাদের বানাতে হবে। जैसे बाप लोन लेता है बंधन में नहीं आता,
ऐसे आप मर्जीबा जन्म वाले बच्चे शरीर के संस्कारों के स्वभाव के बंधनों से मुक्त बनो। তো বাবা বলছে শিব বাবা যেমন শরীরের লোন নেয়, সে কোনো বন্ধনে আসে না, তা আমাদেরও কি হতে হবে, মর্জিবা হতে হবে। শরীর সংস্কার এই সমস্ত কিছু স্বভাব থেকে আমাদের মুক্ত করতে হবে নিজেকে। जब चाहे जैसे चाहे वैसे संस्कार अपने बना लो। যখন চাই যেরকম চাই সেরকম সংস্কার আমাদের বানিয়ে নিতে হবে। जैसे बाप निर्बंधन है ऐसे निर्बंधन बनो। যেমন বাবা নির্বন্ধন তেমনি আমাদেরও নির্বন্ধন হতে হবে। মূল वतन की स्थिति में स्थित होकर फिर नीचे आओ। মূল বতনের স্থিতিতে স্থিত হয়ে তারপরে আমাদের নিচে আসতে হবে। अपने अनादि आदि स्वरूप की स्मृति में रहो। আমাদের নিজের আদি অনাদি স্বরূপের স্মৃতিতে থাকতে হবে। अवतरित हुए आत्मा समझकर कर्म करो तो और भी आपको फॉलो करेंगे। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা অবতরিত আত্মা, এটা মনে করেই আমাদের কর্ম করতে হবে, তাহলেই অন্যরা আমাদেরকে ফলো করবে। স্লোগান বাবা বলছে याद की वृत्ति से वायुमंडल को पावरफुल बनाना यही मनसा सेवा है। यादेर বৃত্তির দ্বারা আমাদের বায়ুমণ্ডলকে শক্তিশালী বানাতে হবে। বাবা বলছে এটাই হচ্ছে মনসা সেবা। अव्यक्षितर इशारे इस अव्यक्ति मास में बंधन मुक्त रहे जीवन मुक्त स्थिति का अनुभव करो। বাবা বলছে এই অব্যক্ত মাসে আমাদের বন্ধন মুক্ত হয়ে জীবন মুক্ত স্থিতির অনুভব করতে হবে। जब तक किसी भी प्रकार का लगाव है, चाहे वो संकल्प के रूप में हो, चाहे संबंध के रूप में, चाहे संपर्क में रूप में, चाहे अपनी कोई विशेषता की तरफ हो। तो বাবা বলছে যত পর্যন্ত আমাদের কোনো জিনিসের প্রতি লাগাব থাকে, সেটা সংকল্প হোক, সংকল্পের রূপে হোক, সম্বন্ধের রূপে হোক, অথবা সম্পর্কের রূপে হোক, বা কোনো বিশেষতাই হোক, कोई भी लगाव बंधन युक्त कर देगा। বা বলছে যে কোনো রকমের লাগাব যদি আমাদের থাকে সেটা আমাদের বন্ধনযুক্ত করে দেবে। বহু লাগাব অশরীরী बनने नहीं देगा। তাহলে সেই লাগাব আমাদের অশরীরী হতে দেবে না বা বলছেন। और বহু विश्व कल्याणकारी भी बना नहीं सकेगा। তাহলে সেই লাগাব আমাদের বিশ্ব কল্যাণকারীও হতে দেবে না। इसलिए पहले स्वयं लगाव मुक्त बनो, तब विश्व को मुक्ति বা জীবন মুক্তি का वर्षा दिला सकेंगे। তাই সবার প্রথমে আমাদের নিজেকে লাগাব মুক্ত করতে হবে, তাহলেই আমরা এই দুনিয়াকে মুক্তি এবং জীবন মুক্তির বর্ষা দিতে পারব। ওম শান্তি।